আচ্ছা, আপনারা কি খবর পাইছেন যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি কিন্তু যে কোনো সময় কিন্তু গ্রেফতার হইতে পারে, এই একটা আশঙ্কায় কিন্তু তিনি আছেন। আপনারা অনেকে হয়তোবা খবরটা ইতিমধ্যে পাইছেন। ফয়জুল করিম হুজুর নাকি পবিত্র কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, অবমাননামূলক কথাবার্তা বলছে। আর এরই পরিপ্রেক্ষিতে আজকে ঢাকা থেকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার ৯ অক্টোবর আজকের কাহিনী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ৬ অক্টোবর ইউটিউবে চরমনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম তিনি আপত্তিকর মন্তব্য করেন পবিত্র কোরআন নিয়ে। সেই বক্তব্য ফয়জুল করিম বলেছেন, শুধু কোরআন কিচ্ছু না। এই যে বক্তব্যটা দিলেন যে মানে শুধু কোরআন কিচ্ছু না, এই কথাটা তিনি কিভাবে বলছেন চলুন শুনি আমরা একটু। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু ৫ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াদের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান। এই কথাগুলো বলার কারণে কিন্তু তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অনেকেই বলতেছেন তিনি যে কোনো সময় গ্রেফতার হইতে পারেন। আপনারা জানেন আওয়ামী লীগের আমলেও কিন্তু এই ধরনের লিগ্যাল নোটিশ, তার ব্যাংক হিসাব জব্দ করা, অনেক কিছু কিস্তা কাহিনী কিন্তু তার বিরুদ্ধে করা হয়েছে। তো করা হইলেও কিন্তু তিনি মাথা নত করেন নাই। তিনি বীরের বেশে সবসময় কথাবার্তা বলছেন, বজ্রকণ্ঠে আওয়াজ তুলছেন। এবার তার বিরুদ্ধে যেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, জানি না কি হয়, তবে কি হবে বা হইতে পারে সেটা দেখার জন্য অপেক্ষা করতেছি। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।